জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জাগো রে জাগো। আজকের যে ব্যানার নিয়ে আমরা আন্দোলন শুরু করেছি, এটা ঢাকা থেকে শুরু হলো। আগামী দিনে এই ব্যানার সারা বাংলাদেশে 64 জেলায় ছড়িয়ে পড়বে। বন্ধুরা আমার, প্রভু রামচন্দ্র যিনি শান্তির প্রতীক, সেই শান্তির প্রতীক হিন্দু সম্প্রদায়ের ভগবান রামচন্দ্র, তাকে নিয়ে আজকে ঈর্ষান্বিত ভাবে বিভিন্ন কর্মকাণ্ডে দেশে ঘটানো হচ্ছে। আপনারা যদি কেউ না জানেন যে হিন্দুদের রামচন্দ্র হিন্দু ভারতের নয়, রামচন্দ্র হচ্ছে সারা বিশ্বব্যাপী হিন্দু সম্প্রদায়। আজকে আমরা রাস্তায় নেমেছি, তার একটাই কারণ, গাইবান্ধার পলাশবাড়িতে আমাদের আরাধ্য দেবতা ভগবান শ্রীরামকে অবমাননা করা হয়েছে। আমার কথা হচ্ছে, আমাদের টাকায় আমাদের জায়গায় আমরা রাম মূর্তি কি রাবণ মূর্তি বানাবো, সেটা আমাদের ব্যক্তিগত বিষয়। সেখানে কিছু উগ্রবাদী বলাৎকারী দলেরা কে বাধা দেওয়ার কে? আমার কথা হচ্ছে, আমরা শান্তিপূর্ণ বাংলাদেশের সনাতনী সংখ্যালঘুরা আমরা যথেষ্ট শান্তিপূর্ণ এবং সহাবস্থানে আছি। তাই অ্যাকশন। সবাইকে নমস্কার। যদি আমাদের জীবন দিতে হয়, আমাদের রক্তক্ষরণ করতে হয়, তাও আমরা করব। আমাদের দেশের জায়গা আমরা সঠিকভাবে বুঝে নেব। আমাদের দেশে এখনো পর্যন্ত কিছু পাকিস্তানির বীজ রয়ে গেছে। আসলে বলতে গেলে একটা জমিতে যদি একটা পচাম থাকে না, এক সময়ের মধ্যে ওই একটা পচাম ওই সকলকে মনে করেন পচিয়ে দেয়। এরকম একটা দুইটা তিনটা চারটে এরকম কিছু বীজ পাকিস্তানের উগ্রবাদী রয়ে গেছে আমাদের এই দেশে, যারা নাকি বিভিন্ন ধর্মীয় বাহানা অজুহাত দিয়ে মানুষকে খেপাচ্ছে এবং উগ্রবাদিতা এবং জঙ্গিবাদিতা এবং এই দেশের মধ্যে একটা ধর্মীয় দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। আমি মনে করি এখানে বিপক্ষীয় দলেরও কোনো হাত থাকতে পারে, কারণ তারা তো ধর্মের ভিত্তিতে রাজনীতি করে থাকে।